ফুলকপির সময় শেষ হওয়ার মুখে, আর তার আগেই বানিয়ে নিন দারুণ স্বাদের এই দুধ ফুল। নমস্কার, কুইজিনিয়া চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আমাদের সবার চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন আর অল আইকন প্রেস করে রাখলেই সব নতুন ভিডিও নোটিফিকেশন আপলোড হওয়া মাত্র আপনাদের কাছে পৌঁছে যাবে। দুর্দান্ত একটা সম্পূর্ণ নিরামিষ রেসিপি, যার নাম হলো দুধ ফুল। বানানো অত্যন্ত সহজ, খেতে খুবই ভালো লাগে। সার্ভ করতে পারেন রুটি, লুচি, পরোটা কিংবা পোলাও ফ্রাইড রাইসের সাথেও। আর এটা কিন্তু বাচ্চা থেকে বড় সকলেরই পছন্দসই হবে। দেখে নেওয়া যাক রেসিপিটি। সাদা তেল গরম করতে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে এখানে আমরা প্রথমে পনিরটা ভেজে নেব। 100 গ্রাম পনির ছোট ছোট টুকরো করে কেটে এর মধ্যে আমরা দিয়ে দিলাম। আর পনিরগুলোকে মিনিট 3 সময় নিয়ে ভালো মতো আমরা ভেজে নেব। মোটামুটি মিডিয়াম ফ্লেমেই এই পনিরটাকে ভাজবেন, আর সুন্দর একটা লালচে রং পনিরটাতে আসা পর্যন্ত কিন্তু ভেজে নেওয়া হচ্ছে। দেখুন, ঠিক এইরকম লালচে কালার পর্যন্ত পনিরটাকে ভেজে নিয়েছি। আর তারপর পনিরগুলোকে তেল থেকে তুলে নিলাম। যে তেলটা ছিল তার মধ্যেই আমরা দিয়ে দিচ্ছি ফুলকপি। এখানে কিন্তু একটা মাঝারি সাইজের ফুলকপি আমি সামান্য একটু ভাপিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি। মানে ওই মিনিট 4 থেকে 5 ভাপিয়েছি, তারপরে দিয়ে দিয়েছি। এই ফুলকপিটাকে দিয়েও আমরা মিনিট 3 সময় নিয়ে একটু কালার চেঞ্জ হওয়া পর্যন্ত মিডিয়াম ফ্লেমে হালকা ভেজে নিচ্ছি। ফুলকপিটাও ভাজা হয়ে গেছে। এবার আমরা ফুলকপিটাকেও তেল থেকে তুলে নিলাম। এগিয়ে যাব রেসিপিটাকে নিয়ে। তার আগে মনে করিয়ে দিই, আমার নতুন চ্যানেল লাইফ ইজ প্রেশাস, যেখানে জীবনের নানা দিক নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করি। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে আজকের ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কটা প্লিজ চেক করে নেবেন। আর যদি ভিডিওগুলো ভালো লাগে, লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না যেন। যে তেলটা অবশিষ্ট ছিল, এবার তাতে দেব ফোড়ন, একটা তেজপাতা, 2 ছোট এলাচ, দারচিনির টুকরো। এদিকে একটা পেস্ট আমরা বানিয়ে রেখেছিলাম, 2 টিস্পুন পোস্ত, আর তার সাথে 8 থেকে 10টা কাজু বাদাম। এই পোস্ত আর কাজু বাদামটাকে প্রথমে আমরা শুকনো অবস্থায় গুঁড়ো করে নিচ্ছি। পোস্ত কাজু বাদামটা শুকনো অবস্থায় গুঁড়ো করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা, আর তার সাথে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ জল। আর এই সমস্ত জিনিসগুলোকে দিয়ে একটা মিহি পেস্ট এখানে আমরা বানিয়ে রাখছি। এবার ফোড়নটা গরম হয়ে গেছে, আর এবার এই পেস্টটা আমরা এখানে অ্যাড করে দিলাম। দিয়ে 1 মিনিট মতো পেস্টটাকে লো টু মিডিয়াম ফ্লেমে একটু হালকা কষিয়ে নেব। তারপর এতে দিয়ে দিচ্ছি প্রথমেই স্বাদ অনুযায়ী নুন, তার সাথে দিচ্ছি 1/4 টিস্পুন পরিমাণ চিনি। নুন চিনিটাকে দিয়ে আবারও মিনিট খানেক সময় নিয়ে এই বাটার মশলাটাকে আমরা একটু কষিয়ে নিচ্ছি। এরপর এতে ভেজে তুলে রাখা পনির এবং ফুলকপি পুরোটা দিয়ে দিলাম। ফুলকপি পনিরটাকে দিয়ে মিডিয়াম ফ্লেমে 1 মিনিট নাড়াচাড়া করে নেব, যাতে সমস্ত মশলার সাথে পনির এবং ফুলকপিটা ভালো মতো মিলেমিশে যায়। এরপর এতে আমরা অ্যাড করছি বেশ কিছুটা কিশমিশ, আর তার সাথেই দিয়ে দিচ্ছি 300 মিলিলিটার পরিমাণ ঈষদ উষ্ণ দুধ। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়া হচ্ছে। 1/4 টিস্পুন গরম মশলার পাউডার এখানে অ্যাড করে দিলাম। গরম মশলাটা বাড়িতে বানানো, রেসিপি লাগলে ডেসক্রিপশন বক্সটা চেঞ্জ করে নেবেন, ওখানে দেওয়া থাকবে। ভালো করে নেড়ে চেড়ে 5 থেকে 6 মিনিট মিডিয়াম টু হাই ফ্লেমে এবার এটাকে আমরা কুক করব। এটা কিন্তু একদম ড্রাই হয়ে যাবে না, একটু কিন্তু ঝোল ঝোল থাকবে। মিনিট 6 হয়ে যাওয়ার পর 2 কাঁচা লঙ্কাকে মাঝখান থেকে টুকরো করে আমরা দিয়ে দিলাম, যাতে কাঁচা লঙ্কার ফ্লেভারটা এর মধ্যে চলে আসে। দিয়ে আবারও মিনিট খানেক একটু ফুটিয়ে নিচ্ছি। আর নামাবার আগে সবশেষে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণ ঘি। ঘিটাকে দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দিলেই তৈরি হয়ে গেল দুধ ফুল। বাড়িতে অতি অবশ্যই এই রেসিপিটা ট্রাই করুন, আর খেয়ে কমেন্টের মাধ্যমে জানান কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে একটা লাইক এবং শেয়ার বরাবরের মতো করতে ভুলবেন না যেন। যারা এখনও চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করেননি, অনুরোধ করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এই পরিবারের সদস্য হয়ে যাওয়ার জন্য। লাইফ ইজ প্রেশাস গল্পে শিখালে কাল চ্যানেল দুটিকে সাবস্ক্রাইব করতে আজকের ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা প্লিজ চেক করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের রেসিপি নিয়ে। আজ এ পর্যন্তই, নমস্কার।